শিক্ষা উপদেষ্টা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে শিক্ষা মন্ত্রণালয়ের আপত্তি নেই। এটা এই বক্তব্য দেওয়াতে আমার ধারণা যে যারা আন্দোলন করছেন বেশ কয়েকদিন থেকে বেশ অচল অবস্থা, সেই অচল অবস্থার অবসান ঘটবে। কিন্তু একই সঙ্গে একটা বিপদ হচ্ছে এই যে বিভিন্ন জায়গার থেকে যদি এই দাবি উঠতে থাকে যে সেনাবাহিনীকে দিতে হবে, তাহলে একটা মুশকিল হবে এই যে সিভিল প্রশাসন বা সিভিল কনস্ট্রাকশনের প্রতি বা সিভিল কোনো মিনিস্ট্রির প্রতি আর কোনো মানুষের আস্থা থাকবে না, এবং সবাই তখন এই দুর্নীতি মুক্ত কাজ বা দ্রুত কাজ, নিশ্চিত কাজের জন্য সেনাবাহিনীর পিছনে ছুটতে থাকবে। এটা সেনাবাহিনীর উপর আস্থা ভালো, কিন্তু একদিকে তাহলে বেসামরিক প্রশাসন কিন্তু একেবারে অচল অবস্থার মধ্যে পড়বে। তো আসলে এই দাবিটা আসছে দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে এই দাবিটা করা হচ্ছে। সেই দাবিটা অন্তর্বর্তী সরকার এখন অনেকটা মেনে নিতে বাধ্য হচ্ছে। এখানে খবরে বলা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিটিং শেষে সাংবাদিকদের কাছে ব্রিফিং এই কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলছেন, কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একেবারে নতুন একটি ক্যাম্পাস যেটা পরিকল্পনা কমিশনে পড়েছিল, আমি নিজ উদ্যোগে একনেক সবাই পাশ করিয়েছি। এটা এত বড় একটি স্বয়ংসম্পূর্ণ ক্যাম্পাস প্রকল্প যেটা আগে কখনো হয়নি। এত বড় ক্যাম্পাস পাকিস্তান আমলের শেষের দিকে জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছিল। এত বড় মেগা প্রজেক্ট আমরা নিব কিনা দ্বিধা দ্বন্দ্ব ছিল। সেটার মেয়াদ বৃদ্ধির কাগজপত্র দীর্ঘদিন ধরে প্ল্যানিং কমিশনে পড়েছিল। আমি নিজ উদ্যোগে একনেক সবাই পাশ করিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি একটা বিরাট মেগা প্রজেক্ট বলা যেতে পারে। আসলেই যে তাহলে অন্তর্বর্তী সরকার একটা মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে, এটা সামনে আসলো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই দ্বিতীয় ক্যাম্পাসটা যদি কাজ শুরু হয়। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা বুঝতে পেরেছি। এত বছর ধরে কেন ক্যাম্পাসের কাজ শেষ হয়নি, অর্থাৎ এই যে ক্যাম্পাসের কাজ শেষ হয়নি, পড়েছিল, এইসব কারণেই এখন দাবি উঠেছে যে সেনাবাহিনীকে দিতে হবে। সেনাবাহিনীর প্রতি এতই আস্থা যে সেনাবাহিনী দ্রুত বেগে কাজ করবে। এটা সত্য, সেনাবাহিনী বাংলাদেশের সংকটময় মুহূর্তে বেশ কিছু তাদের কর্মকাণ্ডের কারণে একটা আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তারা বলেছে সেখানে প্রজেক্ট ডিরেক্টরের নানা দুর্নীতি আছে, তবে সেটা বিশ্ববিদ্যালয়ে তদন্ত করুক, প্রয়োজনে নতুন ডিরেক্টর নিয়োগ দিক। সেনাবাহিনীকে ক্যাম্পাসের কাজ দেওয়ার বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা চাচ্ছে সেনাবাহিনীকে দিয়ে ক্যাম্পাসের কাজ বাস্তবায়ন করা হোক, এতে কোনো সমস্যা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায়, আর তারা তো স্বায়ত্তশাসিত অনেকাংশী, এক্ষেত্রে ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিয়ে করাতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই, বরং আমরা সহযোগিতা করব কিভাবে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া যায়। শিক্ষার্থীরা আন্দোলন থেকে কি তাহলে ফিরে যাবে এমন আশ্বাস পেয়েছেন? প্রশ্নের উত্তরে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন, শিক্ষার্থীদের অনেক দাবি আমরা মেনে নিয়েছি, তাদের কথা শোনার জন্যই অসুস্থ শরীর নিয়ে এসেছি। এখানে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। শিক্ষার্থীরা আমাদের প্রতি সম্মান দেখিয়েছেন, তাদের প্রতি আমাদের আশা আছে। এদিন দুপুর 12:20 দিকে শিক্ষা উপদেষ্টার কক্ষে আলোচনা শুরু হয়। শিক্ষা উপদেষ্টার সঙ্গে 50 মিনিটের মতো আলোচনা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাই ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ডক্টর সাবিনা শারমিন, প্রক্টর ডক্টর তাজাম্মুল হক, অধ্যাপক ডক্টর রইসুদ্দিন সহ 2 ছাত্র প্রতিনিধি তৌসিফ মাহমুদ সোহান এবং AKM রাকিব। এর আগে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি সহ 5 দফা দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি করে কয়েক হাজার শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো, স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং 7 দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দায়িত্ব অর্পণ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রূপরেখা সহ ঘোষণা করতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হয়েছে। অবিলম্বে বাকি 11 একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলে সকল চুক্তি বাতিল করতে হবে। সম্প্রতি ইউজিসির ঘোষণাকৃত পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেট সর্বনিম্ন
500 কোটি টাকা বরাদ্দ প্রদান করতে হবে। যাই হোক, অনেকগুলো দাবি দেওয়া আছে, সেগুলির চেয়ে বড় কথা হলো দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা সেনাবাহিনীর হাতে যদি দেওয়া হয় এবং এই ব্যাপারে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আপাতত বোঝাই যাচ্ছে যে জগন্নাথের যেই হাজারো শিক্ষার্থী আন্দোলন করছে, সেই আন্দোলনটা তারা মানে বাদ দেবেন এবং মানে একটি শান্তিপূর্ণ একটি পরিস্থিতি ফিরে আসবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।